আসসালামু আলাইকুম। এখন দেখব লিসন 7। তো গত লিসনে লিসন 6 এ আমাদের এই পর্যন্ত করা ছিল। এখন বাকিটুকু করব। বাকিটুকু কি? ব্যাক ইয়োক এবং ব্যাক পকেট। তো ব্যাক ইয়োক করার জন্য প্রথমে মেজারমেন্ট দেখতে হবে, ব্যাক ইয়োকের মেজারমেন্ট আছে নাকি। ব্যাক ইয়োক, এই যে ব্যাক ইয়োক মেজারমেন্ট আছে। ব্যাক ইয়োক হাইট অ্যাট সাইড 2.5 cm 3 cm, আর ব্যাক ইয়োক হাইট অ্যাট মিডল সেন্টার ব্যাক 5.5 cm, 5.5 cm। তো আমাদের নিতে হবে 5.5 cm এবং 2.5 cm। তাহলে সেন্টার ব্যাক, এইটুকু হচ্ছে সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকে 5.5 cm একটা অ্যাড পয়েন্ট কিবোর্ডের ও এখানে লেফট ক্লিক, গ্রিড পয়েন্ট, কম মেজারমেন্ট এখানে 5.5, এন্টার। 5.5 cm এখানে 2.5 cm, সাইডে হচ্ছে 2.5 cm অ্যাড পয়েন্ট। এই কোন মেজারমেন্ট এখানে এটা সিলেক্ট 2.5, এন্টার। তাহলে এখানে 5 cm, এখানে 2.5 cm। কিবোর্ডের ডি অথবা এই যে এটা, এখানে লেফট ক্লিক, ওকে, এই যে লাল হয়ে যাচ্ছে। এবার লেফট ক্লিক, এই যে ওকে। কিবোর্ডের এন্ড, END, এন্ড, অ্যারো চিহ্নের উপরে এন্ড, ওকে। এ হচ্ছে আমাদের ব্যাক ইয়োক। এখন ব্যাক পকেট। ব্যাক পকেট, ব্যাক পকেটটা, ব্যাক পকেটের মেজারমেন্ট, ব্যাক পকেট বটম উইথ 14, ব্যাক পকেট উইথ 16, বটম উইথ 14, টপ উইথ 16, ব্যাক পকেট হাইট মিডল 18, ডিস্টেন্স 10, পজিশন ব্যাক পকেট পজিশন 10। আচ্ছা 18, তাহলে আমাদের 18, 16, 14। রাইট ক্লিক, নিউ পিস, ক্রিয়েট এ রেক্টাঙ্গুলার ব্যাক পকেট, BACK, ব্যাক, BOCKET, ব্যাক পকেট। ব্যাক পকেট লেন্থ হচ্ছে 18, উইথ হচ্ছে 16, এন্টার। এই যে চলে আসছে। এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা হাফ করে দেব। হাফ করে দিতে হলে একটা অ্যাড পয়েন্ট নিতে হবে, এখানে একটা মিডল করতে হবে অ্যাড পয়েন্ট, কিবোর্ডের ও এখানে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, গ্রেড পয়েন্ট, এই যে টি পজিশন, এখানে এসে সিলেক্ট করে 0.5, এন্টার। এই যে মিডল হয়ে গেল। মিডল হয়ে গেছে। আবার একইভাবে এখানেও মিডল করে দিতে হবে। মিডল করে দেওয়ার পর এখানে দিতে হবে এই যে নেক্সটে, সরি নেক্সট নয়, এই যে পি পজিশন, 0.5, এন্টার। মিডল হয়ে গেছে। এখন মিডল হয়ে গেছে, এটাকে আমরা হাফ করে দিব। কিবোর্ডের এইচ প্রেস করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, এখান থেকে আবার এসে এখানে লেফট ক্লিক করলাম, এই যে হয়ে গেল হাফ হয়ে গেল। এখন এটাকে আমরা উইথের মেজারমেন্ট দিব, উপর থেকে একটা বার নিচে নামিয়ে এনে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টে রেখে দেব।
থেকে একটা বার, এই যে এখান থেকে এই যে বার, এই বারটা লেফট ক্লিক করে এটা সিলেক্ট করে চেপে ধরে এখানে এনে রেখে দিলাম। আবার আরেকটি বার লেফট ক্লিক করে চেপে ধরে এখানে এনে আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে একটা মেসেজ বক্স আসছে যে নিচে পড়ে গেছে, লেফট ক্লিক করে চেপে ধরে উপরে উঠিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এইখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব। আমাদের বটমের উইথ হচ্ছে 14, 14 হাফ অর্ধেক হচ্ছে 7, তো এখানে 7 দিয়ে দিব, এন্টার। 7 ক্লোজ। এবার এখান থেকে একটা বার নিয়ে আসবো, বার নিয়ে এসে এখানে রেখে দিব এই পয়েন্টে। আরেকটি বার নিয়ে আসবো, আরেকটি বার নিয়ে এসে এখানে রেখে দিলাম। ভ্যালু বক্স আসছে, এখানে আমরা দিয়ে দিব এই পকেটের যে অ্যাঙ্গেলটা, এখান থেকে যে এতটুকু অ্যাঙ্গেল হবে, আমাদের তো মেজারমেন্ট নাই, এর জন্য আমাদের মন মতো এখানে দিয়ে দিলাম। কতটুকু আছে একটু ভালো করে স্পেকটা দেখে আনি। এই যে হচ্ছে আমাদের পকেট, এই পকেটের অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 3 দিয়ে দিব। এখানে মোটামুটি অনেক অ্যাঙ্গেল, এর জন্য আমি 3 দিয়ে দিব। 3 দিয়ে দিলে এখানে 3, এন্টার। এই হচ্ছে 3 ক্লোজ। এখন এই যে এই পয়েন্টটা রেড হয়ে গেছে, লাল হয়ে গেছে, এই পয়েন্টটা এনে এখানে এনে অ্যাড করে দেব। এই বাটনটা, এই বারটা ডিলিট করে দেই। এখানে একটা লেফট ক্লিক করতে হবে বারের উপরে, কিবোর্ডের ডিলিট, তারপর কিবোর্ডের মুভ, এম, কিবোর্ডের এম বাটন প্রেস করলাম। এম বাটন প্রেস করার পর এই যে এই পয়েন্টটাকে, এই পয়েন্টে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর এইখানে এই পয়েন্টে এনে লেফট ক্লিক করতে হবে, আবার লেফট ক্লিক করে ওকে করতে হবে। ওকে করলাম, হয়ে গেল আমাদের একটা ব্যাক পকেট। এখন কার্সারটাকে নর্মাল মোডে নিয়ে আসলাম, এই বারগুলো ডিলিট করে দেই। লেফট ক্লিক করলাম, ডিলিট, লেফট ক্লিক করলাম, ডিলিট, লেফট ক্লিক, ডিলিট। এখন আমাদের ব্যাক পকেটটা রেডি হয়ে গেছে। ব্যাক পকেটটা ওকে। তো এই ব্যাক পকেটটা রেডি হয়ে গেছে। তারপর আমরা এই ইয়োগটা কেটে নিব। ইয়োগটা কেটে নিতে হলে এই যে এই যে সিজার, এখানে আমরা এখানে এই তীর চিহ্নতে লেফট ক্লিক করব। তারপর ইন্টারনাল পিসে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে ওকে করে দেব। ওকে করে দিলে এই যে পিসটা কাটা হয়ে গেছে। এখন মাউসটাকে নর্মাল মোডে করে নিয়ে আসলাম, নিয়ে এসে লেফট ক্লিক চেপে ধরে এটাকে আউট করে দিব। এখান থেকে সরিয়ে নিয়ে আসলাম। তাহলে আমাদের ব্যাক পকেট, ব্যাক ইয়োক হয়ে গেল। ব্যাক পকেট এবং ব্যাক ইয়োক হয়ে গেল। তারপর এই ব্যাক পকেটের যে মার্কটা, এই মার্কটা গ্রেডিং করার পর, ব্যাক পকেট গ্রেডিং করার পর এইখানে এনে এই ব্যাক পার্টের উপরে এনে পজিশন দিয়ে আমাদের ড্র লাইন দিয়ে আর্ট করে দিতে হবে, সেটা গ্রেডিং করার পর। তাহলে আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, ছোট পার্টস সব কমপ্লিট। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং ছোট পার্টস কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বেল্টে আমরা ডাবল ফ্লাই যে মার্কটা দিয়েছি, এই মার্কটা দেওয়ার পর এই যে এখানে আমরা হাফ পজিশন আছে, হাফটাকে ফুল করে দেওয়ার পর এই মার্কটা উঠিয়ে দেব। যেহেতু এক সাইডে ডাবল ফ্লাই, এক সাইডে মার্ক হবে, দুই সাইডে মার্ক লাগবে না। এটাকে আমরা ফুল করে দেই, সিলেক্ট করে দিলাম। এই যে সেট হাফে এখানে রাইট, সেভ ফ্রন্টের এই ডান পাশে অ্যারো চিহ্নতে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর ওপেন হাফ, এই ওপেন হাফে
ক্লিক করলাম, যেটা ফুল হয়ে গেছে। ফুল হয়ে যাওয়ার পর এটাকে আমরা ডিলিট করে দেব। এই যে এই বাটনটা, এই এই পয়েন্টটাকে, কিবোর্ডের ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস, ডিলিট, ডিলিট হয়ে গেছে। এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো, এই পয়েন্টটাকে ডিলিট করে দেব, ডিলিট। তাহলে এটা হচ্ছে আমাদের বেল্ট, এটা হচ্ছে আমাদের বেল্ট। আর এই পিসের নামটা একটু লিখে দিব। কার্সারটাকে নর্মাল করে নিলাম, মানে লুপ, লুপটাকে আমরা লুপটাকে আমরা এই এখানে সিএম আছে, এখানে এক্সিএম করে দিব, এক্সিএম। তারপর এখানে 90 ডিগ্রিকে 0 করে দিব, 0, এখানে সেন্টার করে দিব, ওকে, এক্সিএম, ওকে। তারপর পিছে আরো কোনো নাম আছে নাকি? ব্যাগ, এই যে এই ব্যাগ ইয়োকের নামটা চেঞ্জ করে দিব। ব্যাক পকেট ঠিক আছে, ব্যাক ইয়োক, ব্যাক ইয়োকের নামটা ঠিক নাই। এখানে ডাবল ক্লিক, পিসের উপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পর এই যে ব্যাগ, এইখানে ব্যাগটা লিখে দিব ব্যাগ ইয়োক, ব্যাগ ইয়োক, ওয়াই ও কে ই, ইয়োক, ব্যাগ ইয়োক, ব্যাগ ইয়োক। এটা পেয়ার হবে, এখানে পেয়ার, পেয়ারে ক্লিক করে দিব, দুইটা যেহেতু ব্যাগ ইয়োক পেয়ার, ঠিক আছে। তারপর ব্যাক পকেটে, ব্যাক পকেট, ব্যাক পকেট পেয়ার, ব্যাক পকেট, ব্যাক পকেটটা আমাদের একটা হবে ফিনিশ, আর একটা হবে সুইং অ্যালাউন্স সহ। তাহলে ফিনিশটা আমরা কপি করে নেই, ফিনিশ, কপি পেস্ট, এই যে কপি পেস্ট হয়ে গেল। তাহলে এখানে আমরা নাম লিখে দিব, এটা হচ্ছে ব্যাক পকেট, ব্যাক পকেট ফিনিশ, এফ আই এন আই এস এইচ, ফিনিশ, ব্যাক পকেট ফিনিশ। এখানে এই অক্ষরটাকে কেটে দিব, এন্টার, ব্যাক পকেট ফিনিশ, এটা হচ্ছে ব্যাক পকেট ফিনিশ। তারপর এটা লুপ, এটা বেল্ট, বেল্ট, বেল্ট আমাদের 2 পিস লাগবে, বেল্ট আমাদের 2 পিস লাগবে। এটাকে আমরা পেয়ার করে দিব, পেয়ার, পেয়ার। তারপর পকেটিংটা লাগবে 2 পিস, পেয়ার করে দিব, সেম লাগবে 2 পিস, সেম পেয়ার করা আছে। ফেসিং লাগবে 2 পিস, পেয়ার করা আছে। ফ্রন্ট পার্ট লাগবে 2 পিস, পেয়ার করে দিলাম। আর ব্যাক পার্ট লাগবে 2 পিস, এটাও পেয়ার করে দিলাম। এখন আমাদের গ্রেডিং করতে হবে, গ্রেডিং আর সুইং অ্যালাউন্স। গ্রেডিং এবং সুইং অ্যালাউন্স এটা পরবর্তী লেসনে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।